হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ বিমানেও লোডশেডিং করলো প্রায় আধা ঘন্টার উপরে। অর্থাৎ আমাদের বাংলাদেশে লোডশেডিং আমাদের ঐতিহ্যের সাথে মিশে গেছে। যখন তখন আমাদের দেশে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায়, যেটা অন্যান্য কোনো দেশে সেরকম হয় না। অর্থাৎ অন্যান্য দেশে লোডশেডিং শব্দটাই নেই, তথাকথিত লোডশেডিং শব্দটা শুধু আমাদের বাংলাদেশেই রয়েছে। ভিউয়ার্স, গত 28 মে আমি কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করি বাংলাদেশ বিমানে চড়ে। নিজ দেশের বিমানে চড়ে বসলাম 305 বুইংয়ে। এই বিমান বিলম্বে উড্ডয়ন করলো। যা হোক, আমরা বিমানে উড্ডয়ন করে যখন ইস্তাম্বুল অর্থাৎ তার্কিতে আসলাম, তার্কিতে 1 ঘন্টার ট্রানজিট ছিল। এখানে জ্বালানি সংগ্রহের জন্য 1 ঘন্টা বিমান থামবে, সেটা টিকেটেও লেখা ছিল। সেখানে বিমান নামলো, অবতরণ করলো এবং আমরা 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ দেখা গেল বিমানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ চলে গেছে। অর্থাৎ এসি বন্ধ হয়ে গেছে, লাইট নিভে গেছে। এরকম অবস্থায় প্রায় আধা ঘন্টার উপরে ঘাম ছুটে গেল সবার। যাত্রীরা হাঁপাস অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ বিমান থেকে যাত্রীদের নামায় নি, যখন ফুয়েলিং করবে তখন, অর্থাৎ তেল সংগ্রহ বা জ্বালানি সংগ্রহের সময় বিমানে বসে থাকতে হলো। এভাবে আধা ঘন্টার উপরে যখন রাখলো, আধা ঘন্টার বেশি সময় পরে আবার লাইট জ্বলে উঠলো। অবশ্য পরে লাইট জ্বলেছে। এই যে লোডশেডিং, সেটা বিমানও বাদ পড়লো না, এই বাংলাদেশি ঐতিহ্যটা ধরে রাখলো আমাদের বাংলাদেশ বিমানে। এই যে এখন ওয়েট করতেছি আমরা, বিদ্যুৎ চলে আসছে এবং অর্থাৎ বিমানের বিদ্যুৎ চলে আসছে। বিমানের এমন অবস্থায় পরে আমরা 5 ঘন্টা ইস্তাম্বুলে এভাবেই বসেছিলাম। 5 ঘন্টা আমাদেরকে